মাল আনছে হুজুর আমার বাড়িতে চলে গেলেন। ও আমার মুরব্বি বাপ দাদা মায়েরা বোনেরা মহিলা হুজুরের বাড়িতে গিয়ে কাটলি খানা পেতে দিয়ে চাদর খানা বিছিয়ে দিয়ে রুমাল খানা বিছিয়ে দিয়ে বাড়িতে যা ছিল এক জায়গায় জড়ো করে কাটলি খানা বেঁধে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন। আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবীর কদমে মালটাকে রেখে দিয়ে আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কত মাল দিয়ে দিলেন, কত মাল এনে দিলেন, কত মাল দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বিয়াদি মাফ করুন, সামান্য মাত্র দিয়েছি, কিঞ্চিত পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন রাদিয়াল্লাহু তাআলা মা আবকাইতানি আলাইকা বাড়ির জন্য কি রেখে দিলেন, ঘরের জন্য কি রেখে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, মুস্তাগফিরা ক্ষমা করুন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে যা ছিল আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনার কদমে রেখে দিয়েছি। আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলা যাবে না এত মাল মা বুকাইতা লিয়া হাদিসা ঘরে কি সবই তো দিয়ে দিলে বাড়িতে কি ইয়া রাসূলুল্লাহ আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। হুজুর সব কদমে মুস্তাফায়ে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আর আল্লাহর রাসূলকে ঘরে রেখে এসেছে। সাহাবী বলেন আমি তো তেমন কিছু করি, আপনি তো দেখলেন। সাহাবী বললেন তবে আমি রাত্রে ঘুমাবার আগে আল্লাহকে বলি আল্লাহ না জানে আমার পিছনে সারা দিন কত কি হয়েছে, কতজন আমার বদনাম করেছে, দুর্নাম করেছে, কত বাজে কথা। আল্লাহ আমি তাদের উপর দুঃখ নয় আল্লাহ, আল্লাহ আপনি তাদের মাফ করে দেবেন। জোরে বলবেন এই আমলটা প্রতিদিন আল্লাহ তো খুশি হয়েছেন। তিনবার 3 দিনে নবীর দ্বারা ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলুন, আর জোরে বলা গেল না, মাফ করতে হবে। আবু বকর সিদ্দিক ঘর ভিতর থেকে আওয়াজ আসছে, কি ভিতর থেকে আওয়াজ আসে কলো না উনি ঘরে না, উনি বাড়িতে নাই। যেই বলেছে না তখন ফাতা গেলেন নবী মাররাতাইন দুবার বলেছে। সাহাবাদের কি চিন্তা দেখেন, নবী ওনার উপর রেগে যাচ্ছেন। সিদ্দিক আকবরকে নিজেই দোষ স্বীকার করে, হুজুর আমার দোষ, আল্লাহর কসম করে বলছে হুজুর ওনার দোষ না, আপনি ওনার উপর রাখবেন না, আপনি ওনার উপর রাখবেন না। হুজুর বললাকে আল্লাহর কসম করে বলছে আনা কুনতু আযলামু মাররাতাইন। হুজুর আল্লাহর কসম বলছে হুজুর দোষটা আমি আবু বকরের, ওনার কোনো দোষ না। ফারুক আযম নবী পাকের দরবারে আসলেন, আল্লাহ নবীর কাছে আসলেন। আল্লাহ নবী বললেন ইন্নাল্লাহ বা'সানি ইলাইকুম ফাকুলতুম কাযা কাযা। আল্লাহ পাক যখন আমি নবী আমাকে দ্বীনের দাওয়াতের হুকুম দিলেন, তোমরাই তো আমাকে মিথ্যু বলেছো, তোমরাই তো আমাকে মিথ্যু বলেছো। আর وقال ابو بكر صدق। সেদিন আমার আবু বকর সিদ্দিক কিন্তু আমাকে সত্যবাদী বলেছিলেন। বলবেন যেদিন তোমরা আমাকে মিথ্যুক বলেছিলে, ওয়াকাল আবু বকর, আর আবু বকর সিদ্দিক সাদাকা আমাকে সত্যবাদী বলেছে। আর নবী বলেছেন ওয়াসানি বিনফসিহি ওয়া মালিহি। আর সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার জীবন আর তার অর্থ দিয়ে আমি নবী আমাকে সাহায্য করেছিল। জোরে বলে তোমরা আমাকে মিথ্যুক বলেছো, আর আমার আবু বকর টাকা অর্থ দিয়ে আমি নবী আল্লাহর দ্বীন প্রচার করার জন্য আমাকে সাহায্য করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন এরপর থেকে যতদিন আবু বকর সিদ্দিক আমাদের মধ্যে ছিল, জীবনে কোনোদিন ওনাকে আমরা দুঃখ দিই। কেন? আমরা জেনে গিয়েছি ওনাকে দুঃখ দিলে স্বয়ং রাসূলুল্লাহ কষ্ট পেয়ে যাবে।
সুবহানাল্লাহ। ওমর নবীর পাশে নবম হিজরি জীবনের শেষ যুদ্ধ মাল আনছেন। হুজুর আমার বাড়িতে চলে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাপ দাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, হুজুরের বাড়িতে গিয়ে গাটলি খানা বেঁধে দিয়ে, চাদর খানা বিছিয়ে দিয়ে, রুমাল খানা বিছিয়ে দিয়ে, বাড়িতে যা ছিল এক জায়গায় জড়ো করে গাটলি খানা বেঁধে দিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন। আল্লাহ নবী উত্তর খানা দিলেন। ও যুবক, আল্লাহ নবীর কদমে মালটাকে রেখে দিয়ে আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত মাল দিয়ে দিলেন, কত মাল এনে দিলেন, কত মাল দিয়ে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, সামান্য মাত্র দিয়েছি, কিঞ্চিত পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা বাকাইতা লিয়া আলিকা, বাড়ির জন্য কি রেখে দিলেন, ঘরের জন্য কি রেখে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুনাহটা ক্ষমা করুন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে যা ছিল আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনার কদমে রেখে দিয়েছি। আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলা যাবে না? এত মাল মা বুকাইতা লিয়া হাদিকা, ঘরে কি সবই তো দিয়ে দিলে, বাড়িতে কি? ইয়া রাসূলুল্লাহ, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। হুজুর সব কদমে মুস্তাফা দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আর আল্লাহর রাসূলকে ঘরে রেখে এসেছে। কি ঈমান, কি সাহাবা! আমরা টাকার জন্য নামাজ ছেড়ে দিচ্ছি, সাহাবারা টাকা দিয়ে দিয়েছে, আল্লাহর রাসূল ছাড়েন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। পয়সার জন্য রোজা ছেড়ে কি রে? রোজা এই গরমে এত কাজের ব্যস্ততা, রোজা রাখা যায় না। বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন মুত্তাফাকুন আলাইহি, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। আমাদের নবী বলে, যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় রমাদান শরীফের রোজাগুলিকে অতিবাহিত করবেন, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। নবী বলতে রোজা রাখলে গুনাহ মাফ হয়। আমরা রোজা ছেড়ে দিচ্ছি দুটো পয়সা। কি ঈমান তৈরি হতে দেবে দেখেন। সাহাবারা সব নবীর কদমে দিলেন। কোথায়? তাবুক, নবম হিজরি। আল্লাহর নবী তাবুকে কম বেশি 19 থেকে 20টা দিন ছিলেন। আল্লাহর নবী 19 থেকে 20 দিন তাবুকে ছিলেন। তাবুকের যুদ্ধ নবম হিজরি আল্লাহ রাসূল তাবুকের জমিনে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন। আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি, আজকে দিনে কেন আকাশের সূর্যের আলোটা তো বেশি, আকাশের সূর্যের আলোটা তো বেশি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, আপনার মুহাম্মদের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গেলেন। জানা যায় 70,000 রহমতের ফেরেশতা নেমে এসে এটা শুধু সূর্যের আলো না, ফেরেশতাদের নূরের আলো, আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে দিনে আলোটা তো বেশি হয়ে গেল। কে? মুআবিয়া ইবনে আবু মুআবিয়া। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও
যে ব্যক্তি তাবুকের ময়দানে যাবে জীবনের গুনাহগুলি maaf হয়ে যাবে জীবনের গুনাহগুলি maaf হয়ে যাবে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবে হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী দরবারে একটা চিঠি পাঠিয়ে দিয়ে আল্লাহ নবী চিঠিটাকে খুলে ঝরঝর করে কাঁদে আল্লাহ নবী কেঁদে কেঁদে পড়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে দিয়ে দিলেন কাছে দিয়ে দিলেন ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা জোরে জোরে পড়ে আমার সাহাবাদের শোনান বাবা আমার সাহাবাদের শোনান বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা জোরে জোরে পড়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন আমি মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমি প্যারালাইসিস হয়ে গিয়েছি হুজুর আমি প্যারালাইসিস হয়ে গিয়েছি আমি হাঁটতে পারি না আমি চলতে পারি না আল্লাহ পাকের নবী আপনি যদি হুকুম করেন আমি বুক দিয়ে ঠেলে ঠেলে বুক দিয়ে ঘিসিয়ে ঘিসিয়ে হাত দিয়ে টেনে টেনে আপনার পিছনে পিছনে তাবুকের ময়দানে আমিও যাব হুজুর জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ পাকের নবী আমার পায়ে প্যারালাইসিস তো কি হয়েছে আপনি যদি হুকুম করেন আমি মুআবিয়া ইবনে আবু মুআবিয়া আপনার সাথে জানে বুক দিয়ে ঘিসিয়ে ঘিসিয়ে বুক দিয়ে টেনে টেনে আল্লাহ দ্বীনের জন্য আমিও যাব হুজুর জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হুজুর আমি পায়ে চলতে পারি না তো কি হয়েছে যদি আপনি বলেন আমি পায়ে প্যারালাইসিস হলো হুজুর জমিন বুক দিয়ে ঘিসিয়ে ঘিসিয়ে হাত দিয়ে টেনে টেনে আপনার পিছনে পিছনে আল্লাহর দ্বীনের জন্য হুজুর আমিও যাব বলো সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ঈমান সাহাবা আল্লাহু আকবার সাহাবাদের কি ঈমান সাহাবাদের কি মানা আল্লাহর রাসূল থেকে মানা আল্লাহ রাসূল বলেছেন লা তাসুবু সাহাবী খবরদার আমার সাহাবাদের তোমরা গাল দিও না আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লাহ ফি আসহাবি হে দুনিয়ার মানুষ আমার সাহাবাদের নিয়ে তোমরা কিছু বলার আগে আল্লাহকে ভয় করো মানে আমার সাহাবাদের ইচ্ছা মতন কিছু বলো না তোমরা আমার সাহাবাদের মাকাম জানো না তোমরা আমার সাহাবাদের ইজ্জত তোমরা জানো ইয়া রাসূলুল্লাহ যদি আপনি বলেন আমি পায়ে না হাঁটতে পারলো বুক দিয়ে ঠেলে ঠেলে বুক দিয়ে ঘিসড়ে ঘিসড়ে জিহাদে আমি যাব সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলেন হুজুর আপনার ওই সাহাবী মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফে ইন্তেকাল হয়ে জানা জানা যা আল্লাহ খুশি হয়ে ৭০,০০০ খালি ফেরেশতা পাঠিয়েছে জোরে বলবেন আরেকটু জোরে বলা গেল না ৭০,০০০ ফেরেশতা আল্লাহ ওনার জানাজায় পাঠিয়েছে হুজুর আপনি কি ওনার জানাজায় যাবেন ও যুবক ও আমার মুরব্বি বাজানেরা মায়েরা বোনেরা মহিলা আল্লাহ নবী জানিয়ে দিয়েন আল্লাহ নবী শুনিয়ে দিয়েন ও আমি নবী সিরিয়া তাবুকে আমার সাবিত মদিনা শরীফ আমার সাবিত মদিনা শরীফ এতটা রাস্তা যাব কিভাবে এতটা রাস্তা হবে কিভাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর মিয়াদি মাফ করুন আপনি যদি যেতে যান আপনি যদি যেতে যান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাখানা ছোট হয়ে যাবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ পাক বলে পাঠিয়েছে আপনাকে আপনার সাহাবী এত ভালোবাসে আপনি কি ওনার জানাজায় যাবেন নবী বলছেন জিবরাইল আলাইহিস সালাম আমি নবী তো সিরিয়া তাবুক আমার সাহাবী তো মদিনা শরীফ এতটা দূর আমি যাব কি করে হুজুর আপনি যদি যেতে চান তো বলেন আল্লাহ পাকের হুকুম রাস্তা ছোট হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলবেন না
দুই রকম বর্ণনা বাইহাকি শরীফে হাদিসে এসেছে। একরকম আল্লাহ পাক নবী পাকের জন্য রাস্তা ছোট করে দিয়েছিলেন। নবী পাক মুহূর্তের মধ্যে সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে এসে গিয়ে ওনার জানাজার নামাজ পড়ে রাসূল আবার ফিরে এসেছেন। সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা নবী পাক সিরিয়া তাবুকেই ছিলেন, এখন থেকে মদিনা শরীফ মধ্যখানে পর্দাটা আল্লাহ আমার নবীর জন্য উঠিয়ে নিয়েছেন। নবী পাক সিরিয়া তাবুক থেকে হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু আনহু জানাজাটা রাসূলুল্লাহ দেখতে পাচ্ছিলেন। যদি বলবেন ওইখান থেকে রাসূলুল্লাহ ওনার জানাজার নামাজ পড়াতেন। নবী পাকের পিছনে দুটো কাতারে ৭০ হাজার করে ১,৪০,০০০ ফেরেশতা নবী পাকের পিছনে ওনার জানাজার নামাজ পড়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদ মুজাদ্দিদুজ জামান, সম্মানীয় ভাইজান হুজুর কিবলা, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আহলে সুন্নাত ওয়াল জামাত, বুজুর্গ বামুনিয়ার বাৎসরিক সালে সওয়াব। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, সাহাবাদের মানা ভালোবাসাটা কেমন? আমাদের তো ধোঁকা, আমাদেরটা ধোঁকা। ইবাদত করি আমরা, ইবাদত করার মধ্যে কিন্তু আমাদের মনের মধ্যে তাড়াহুড়ো থাকে, কিন্তু গুনার কাজে কোনো তাড়াহুড়ো নাই। যারা শরাব পান করে মদ, ওদের মধ্যে কোনো তাড়াহুড়ো নাই। দেখবে ফাঁকা জায়গায় বসে ৩-৪ জন বসে একদম কায়দা করে বসে বসে সব গিলাস বোতল রেখে আর কত কি সব খায়। কে বলে হুজুর জানলো কি করে? হুজুরকে জানতে হয়, হুজুর না জানলে বলবে কি করে? ফালতু মিথ্যা বলে পালালে হবে না, ঠিক না? বলবো সব জোরে বলবেন সুবহানাল্লাহ। গুনার কাজের মধ্যে কোনো কমতি লটারি না 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 কি রে, কি নাম্বার আছে আজকে? বল দেখি, বার কর ভেতরে কি রেখেছি, বার কর। সব বিচা টেবিলটা বিচা বিছিয়ে দে, খোল গাড়ার কোন খোল, সব টেবিলে বিছিয়ে দে। এই নাম্বারটা ভালো হবে না, ওই বান্ডিল এর থেকে দুটো দে, ওর থেকে তিনটা থেকে পাঁচটা দে। তাড়াহুড়ো কথা বলে না, সব কঠিন, ধৈর্য কঠিন। লটারি কাটতে গিয়ে তাড়াহুড়ো নয়, ধৈর্যের পরিচয় দিচ্ছি। ইবাদত করতে গিয়ে তাড়াহুড়ো। তারাবির নামাজ 20 রাকাত তারাবি খতম, তারাবি ইমাম সাহেব মুসল্লি থাকবে না কেন গো? ওই পাড়ার মসজিদে 15 দিনে খতম, 1 ঘন্টা 20 মিনিটে দোয়া খায়ের মোনাজাত সালাম কিয়াম কমপ্লিট। আর আমাদেরটা 27 খতম, 1 ঘন্টা 35 মিনিট। তোরা ডিসটেন্স দেখেছো? ওখানে পুরীতে এখানে 35, 15 মিনিট তফাৎ। ওদের 15 দিনে খতম, আমাদের 27 খতম। আগে তো আমাদের হওয়া দরকার। তুমি 1 ঘন্টা 10 মিনিটে পারো না? ইমামও চালিয়ে দিল, রাজধানী নাই বুলেট ট্রেন, ইমামও রাজধানী নাই বুলেট ট্রেন চলে। দাল্লিন লা ইয়ালামুনা আল্লাহু আকবার। কথা বলেন এটা হাগো মাঝখানে যে কি হলো, কি হচ্ছে? মজাক চলছে, মজাক। ইয়ার কি করছেন আমাদের সঙ্গে? মজাক করলেন না। বিশ্বের ইমাম, জগতের ইমাম, জাহানের ইমাম, 4 ইমামের আগে আমাদের ইমাম হযরত নুমান বিন সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 2 রাকাত নফল নামাজের মধ্যে 30 পারা কোরআন শরীফটা খতম করে। একদিন দুদিন নয়, বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর করেছেন। জোরে বলুন। কোন বর্ণনা এসেছে প্রথম রাকাতেই 30 পারা কোরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলে, আর কে জোরে বলবেন না? কোন রিওয়ায়াতে এসেছে প্রথম রাকাতে 30
পারা কোরআন শরীফ পড়ে। আর আমাদের মসজিদে খতম তারাবি রাজধানী নয়, বুলেট ট্রেন। রাজধানীতে 140 150 যায়, বুলেট ট্রেন 250 স্পিডে পড়ে, বুলেট ট্রেন চলছে। রাজধানী চললে না কিছু কি বোঝা যেত, বুলেট চালাচ্ছে, বুলেট ট্রেন। কঠিন পরিস্থিতি, গুনাহ হবে না, গুনাহ হবে, গুনাহ, আল্লাহ নারাজ হয়। কোরআন শরীফের সঙ্গে মজাক চলছে, এটা কোরআন শরীফের সঙ্গে মজাক চলছে, মজাক। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, বরতিল কুরআন তারতিল। কোরআন শরীফ শুদ্ধ সহকারে তারতিল সহ শুদ্ধ করে সুন্দর করে পড়তে আল্লাহ হুকুম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি করছেন এটা? আপনার যদি 1.5 ঘন্টা দাঁড়াতে কষ্ট হয়, সূরা তারাবি পড়েন, সূরা তারাবি পড়েন। নামাজের সঙ্গে মজাক করছেন কেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনারাই বলেন, যদি কষ্ট হয় দাঁড়াতে 1.5 ঘন্টা সূরা তারাবি পড়েন, কিন্তু নামাজের সঙ্গে মজাক করছেন কেন? 2 ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখতে পাই, যন্ত্রণা হলো না তো? 2 ঘন্টা দাঁড়িয়ে দেখেছে, দাঁড়িয়ে কে আপনার জন্য সিট করে রেখেছে? থামেন, 2 ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখতে কিচ্ছু মনে হয় না, বলে আরো আধ ঘন্টা বলে ভালোই হয়। এই কালো কালো প্লেয়ার কোন শর্ট দেখেছিস? নাইজেরিয়ার লোক, বিরাট বিরাট বলে কোন নাইজেরিয়ার প্লেয়ার, ওদের ক্ষমতা দেখেছিস? আমাদের প্লেয়ার গুলো ঘেঁষতেই পারে, ভয় যায় না ওদের কাছে। একবার ঠেলবে না, 15 হাত ধরে ছিটকে যাবে, বিরাট বিরাট। একটা শট মারলো আমার কানের কাছ থেকে, বলে এখনো কানটা বুম করছে, বলছে যদি আরো আধ ঘন্টা হতো খেলা কিন্তু হেভি জমে গেছিল। 2 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখলো, পায়ে বাতের লোক দাঁড়িয়ে দেখছে, কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে, পায়ে বাত, অন্য গায়ে সাপোর্ট দিয়েও দাঁড়িয়ে খেলা দেখে ফেলে। 2 ঘন্টা কিছু মনেই হলো না। 1.5 ঘন্টা নামাজ পড়তে গেলে পায়ে যন্ত্রণা হচ্ছে, পায়ের যন্ত্রণা, ওটা হচ্ছে ঈমানের যন্ত্রণা। না না, ওটা পায়ের নয়, ওটা আপনার ঈমানের ব্যথা লেগেছে। ডক্টরের কাছে হবে না, ওই ব্যথা সারাতে গেলে রাতে অন্ধকারে বসে আল্লাহর দরবারে পাগলের মতন কাঁদতে হবে। যদি পারে ওই যন্ত্রণা ছাড়বে, ওটা পায়ের ব্যথার যন্ত্রণা নয়, ওটা হলো ঈমানের যন্ত্রণা। ঈমানের যন্ত্রণা দুনিয়ার কোন ডক্টরের কাছে ছাড়বে না। হাক্কানি ওলি আল্লাহদের সোহবতে বসে, হাক্কানি ওলি আল্লাহদের সোহবতে, হাক্কানি পীর মাশায়েখের সোহবতে বসে খালে আল্লাহর দরবারে তওবা করলে ওই রোগ সারবে, তাছাড়া সারার কোনো জায়গা নাই। ওটা বাতের যন্ত্রণা নয়, ওটা হচ্ছে ঈমানের যন্ত্রণা। ঠিক বলছি না ভুল বলছি? খেলা দেখতে কষ্ট হয় না, নামাজ পড়তে কষ্ট কষ্ট, কিসের পায়ের যন্ত্রণা? রাখেন, থামেন, সব জায়গায় ফাঁকিবাজি চলে। কিয়ামতে এই মুনাফিকগুলি আল্লাহ পাকের দরবারে ফাঁকিবাজি করে। আল্লাহ আমার নামাজ পড়েছে, আল্লাহর সাথে মিথ্যা বলবে, নাউজুবিল্লাহ। কিয়ামতে সব বেঈমান ফাসিকগুলি আল্লাহর সাথে মিথ্যা, আল্লাহ আমার দুনিয়ার নামাজ পড়েছে, আল্লাহ হুকুম করবে, কইটা আমাকে সিজদা দিয়ে দেখাও তো, আর সামনের দিকে হচ্ছে না, এর উল্টো দিকে ঘুরে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দেয়, বলুন আমিন। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহ